আচ্ছা, আজকে দেখবো হলো 16.4 এর 15 নাম্বার, তাই না? খাতা বের করো। আচ্ছা দেখো, একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি এবং আয়তন 150 ঘন সেমি। বেলুনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। 16.4 এর 15 নাম্বার। এটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল। এইখানে একটা জিনিস খেয়াল করো, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ছিল 2 পাই r ইন্টু এইচ। গতকালকে লিখে দিয়েছিলাম। বক্রতল কোনটাকে বলি? যখন আমরা তলটাকে কেটে এরকম একটা আয়তাকৃতির অংশ তৈরি করি, এইটাই ছিল কি বক্রতল। এই ক্ষেত্রে বক্রতলের দৈর্ঘ্যটা ছিল 2 পাই r, বৃত্তের পরিধি সমান, আর প্রস্থটা ছিল হলো সিলিন্ডারের উচ্চতার সমান। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আসে 2 পাই r ইন্টু এইচ। তো এখানে চলক আছে আমাদের এইচ এবং আর, দুইটা চলকই প্রশ্নে দেওয়া নাই, এবং এই দুইটা চলকের মানই বের করতে বলছে। ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা বের করো। এবং আমরা জানি যে সিলিন্ডারের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এই দুইটা জিনিসের মানই প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমরা এগুলোই ব্যবহার করব। যেহেতু আর আর এইচ দেওয়া নাই, তাই এগুলো আমরা আগে ধরে নিই। ধরি সিলিন্ডারও লিখতে পারো, বেলুনও লিখতে পারো। সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর এবং উচ্চতা ইকুয়াল এইচ। এই দুইটা জিনিস যেহেতু নাই, আমরা আগে ধরে নিলাম। এরপরে লিখে নিতে পারো, দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল, দেওয়া আছে সাথে সাথে তুলে নাও আরাফাত, দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস 100 বর্গ সেন্টিমিটার। এখন এই যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখানে একটু লিখে নিই। 2 পাই আর এইচ ইকুয়ালস টু 100। এখান থেকে চাইলে আমরা আর আর এইচ এর মানটা বের করে নিতে পারি। আর এইচ ইকুয়াল 100 ভাগ 2 পাই। অতএব আর এইচ ইকুয়াল টু 100 ভাগ 2 পাই দিলে কত আসবে একটু দেখি, বা এরকম রাখলেও চলবে। এই মানটা পরবর্তীতে আমরা আবার আয়তনের সূত্র ওখানে বসায় দিব। এই মানটা এরকমই থাক, বের করার দরকার নাই। ওকে, তাহলে এরপরে এসে দেওয়া ছিল বক্রতলের ক্ষেত্রফল। আরেকটা জিনিস দেওয়া ছিল, সেটা হলো আয়তন, সিলিন্ডারের আয়তন। আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু, আচ্ছা এখানে পাই আর স্কোয়ার এইচটা না লিখে আয়তনের মানটা লিখে দিই 150। হ্যাঁ বলো আরাফাত। হ্যাঁ এখানে বসায় দিব। এইটা আমরা আরটাকে ভাঙাবো। দেখো, পাই লিখলাম, আর লিখলাম, এই একটা আর এই যে এইচ, আর স্কোয়ারটাকে ভাঙায় দুটো আর লেখা যায়। তাহলে এই যে আর এইচ আছে, আর এই যে আর এইচ, এই আর এইচ এর মানটা আমরা এখানে বসাই দিব। আর এইচ এর মান কত ছিল? 100 ভাগ 2 পাই ইজ ইকুয়াল টু 150। এই যে এখানে 2 পাই, এই যে এখানে 2 পাই। এভাবে কাটার নিয়ম নাই, পরীক্ষা হলে এভাবে কাটা যাবে না, শুধু বোঝার জন্য। পাই আর পাই কিন্তু কেটে যায়। এখানে ছিল আর, এই 2 দিয়ে 100 কে কাটলে এখানে আসে 50। তাহলে 50 আর ইকুয়ালস টু 150। তাহলে আর ইজ ইকুয়াল টু 150 ভাগ 50, মানে 50টা এখানে আর এর সাথে গুণ হিসেবে ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল।
বা আর ইকুয়ালস টু 50 দিয়ে 150 কে ভাগ করলে হবে 3। এগুলো ছিল বর্গ সেন্টিমিটারে, তার মানে এই এককটা হবে সেন্টিমিটারে। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। আমরা আর এর মানটা এখানে বসাই দিয়ে এইচ এর মানটা বের করতে পারবো এখন। আলফাত খেয়াল করো, এই আর এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে এইচ এর মানটা বের করে নিতে পারবো। তো এই হিসেবে যেহেতু এই মানটা এখানে বসাবো, আমরা আগে যদি এইটাকে একটা সমীকরণ ধরে নিতাম তাহলে বসাইতে সুবিধা হইতো। তাহলে এখন লিখবো আর এর মান 1 নং এ বসিয়ে পাই। আমি নিচে জায়গা নাই, এই পাশে করলাম। লেখো আর এর মান 1 নং এ বসিয়ে পাই। অঙ্কটা তোলার ক্ষেত্রে দরকার পড়লে একটু পজ করে, ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নিয়ে তারপরে আবার মনোযোগ দিতে পারো। দেখো, তাহলে আর এর মান ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তাহলে আর এর মান আমরা এখানে বসাই দেই। আগে সমীকরণটা লিখে নিই। আর এইচ ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই ছিল 2 পাই। আর এর মান পেয়েছি 3 ইন্টু এইচ ইকুয়াল 100 ভাগ 2 পাই। থ্রিটা এখানে গুণন আছে, এই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 2 ইন্টু পাই ভাগ হয়ে যাবে, মানে এই নিচে চলে আসা। একবারে হিসাব করে দিব, দেখি কত আছে এইচ এর মান। 5.30। আরেকবার একটু ক্যালকুলেশনটা করে দেখি ঠিক আছে কিনা। হুম, 5.30। তাহলে লেখো 5.30 সেন্টিমিটার। এখন এখানে উত্তরটা লিখবো আমরা এইভাবে। অতএব সিলিন্ডারের বা বেলুনে, এখানে যেহেতু বেলুন লেখা আছে, অতএব বেলুনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ। অতএব বেলুনের উচ্চতা 1 সেন্টিমিটার। তাও লিখে দিই 30 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ সমান সমান 3 সেন্টিমিটার। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর।